আমি বিয়ে করার কারণে যারা বলতেছেন হাঙ্গাইল্লা 3 বেল্লা 2 বেল্লা, আমি যারা বিয়ে করছি হ্যাঁ আমার জন্য উপযুক্ত ছিল না। যারা বিয়ে করার কারণে জ্বলতাছেন, যারা মনে করেন যে বিয়ে জিনিসটা খারাপ, বিয়ে জিনিসটা ঠিক না, তাইলে আমি মনে করুম যে তাদের কখনো বিয়ে না হয়ে তাগো মাইরে বিয়ে করাটা উচিত। আমি আমার ওয়াইফ বুড়ি, ওকে ফাইন, আমি বুড়ি নিয়ে সংসার করবো, আমি প্লিজ, আমি সন্তুষ্ট। খারাপ ভালো না, ও মানে ওর মা খারাপ, ওর পুরোটাই খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিও শেষে আলাপ আলোচনা করবো। আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন। আমি আমার ওয়াইফ বুড়ি, ওকে ফাইন, আমি বুড়ি নিয়ে সংসার করবো, আমি প্লিজ, আমি সন্তুষ্ট। খারাপ ভালো না, ও মানে ওর মা খারাপ, ওর পুরোটাই খারাপ। আপনি বুড়ি আর হ্যাঁ বুড়া, আপনাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো প্রবলেম নাই। মানুষের সমস্যা কেন? আবার আরেকটা বিষয় হচ্ছে, আমি বিয়ে করছি, আমি যদি মেথরের কাজ করি আমি কি পরিচয় দিতে লজ্জা পাবো? যে আমি মেথরের কাজ করি, আমি উপার্জন করতেছি। আমি যদি নাপিতের কাজ করি, চুল কাটি, আমি কি পরিচয় দিতে লজ্জা পাবো? আমি চুল কাটি। আমার মায়েরে বলতেছে, আমার ফ্যামিলিরে বলতেছে পরের বাসায় কাজ করছে, আমার মা পরের বাসায় কাজ করছে, আমি পরের বাসায় কাজ করছি, আমি কালকে কামলা দিব খাতে। আমার ছোট হওয়ার কোনো, আমি তো এটা ছোট, আমার কোনো সমস্যা নাই, পরিচয় দিতে আমি লজ্জা পাই না। কিন্তু বিষয় হচ্ছে আমি বুঝলাম না আমার পিছনে কেন লেগে থাকতে হবে। আমি তো ওনার পিছনে কথা বলি না, ওরে আমি ভালোবাসি, অনেক প্রচন্ড ভালোবাসি। কি বলে, ওর যখন আমার মোটর সাইকেলে ব্যথা পাইছে, আমি বিশ্বাস করেন ও কতটুকু কাঁদছে আমি জানি না। আমি হসপিটালে 2-3 বার করে ওরে যখন ওই সেলাইটা করছে, আমি নিজেই পড়ে যাওয়ার মতো অবস্থা, পরে আমার চেয়ারে নিয়ে ধরে নিয়ে বসাইলো। তো আমি ওর অনেক ভালোবাসি, কিন্তু ওরে কি বলতেছে বুড়ি, ঠিক আছে? ওরে যারা বুড়ি বলছেন, যাক বুড়ি, ওরে বুড়ি বলেন, কিন্তু ওর বুড়ি নিয়ে তো সন্তুষ্ট না। হ্যাঁ, বুড়ি নিয়ে সন্তুষ্ট। মাইনছের জল কি মাইনছের জল ওয়াইফ ছিল, সে আবার ব্যাক আসতে চায় কেন? ও খারাপ, আমি মেনে নিলাম ও খারাপ, খারাপ সবকিছু দেখে শুনে আমিও খারাপ। তো ও যদি খারাপই হতো তাহলে আবার ব্যাক আসতে চায় কেন? গত 10 দিন পূর্বে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে ভাই। ওকে ফাইন, ও নিজে সাক্ষী, আরো 4-5 জন ছিল ওই অবস্থায়, আমি লাউড স্পিকার দিয়ে রেকর্ডও করছিলাম। আমি বিয়ে করার কারণে যারা বলতেছেন হাঙ্গাইল্লা 3 বেল্লা 2 বেল্লা, আমি যারা বিয়ে করছি হ্যাঁ আমার জন্য উপযুক্ত ছিল না। যারা বিয়ে করার কারণে জ্বলতাছেন, যারা মনে করেন যে বিয়ে জিনিসটা খারাপ, বিয়ে জিনিসটা ঠিক না, তাইলে আমি মনে করুম যে তাদের কখনো বিয়ে না হয়ে তাগো মাইরে বিয়ে করাটা উচিত আর উত্তম। বিয়ে হয়েছে, এত কথা বলছে আমাদের জন্য, যার এত জ্বলছে সে একটা বিয়ে করে দেখাক না। বিয়ে হয়েছে ইসলামী সংবিধান মোতাবেক হালাল বৈধ কাজ, সুখে শান্তিতে যাতে সংসার করতে পারে। এখন আবারও বলতেছি, যারা বিয়ে করার কারণে বাজে মন্তব্য করেন, দেখেন যে কেউই বিয়ে করুক সংসার করার জন্য, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য বিয়ে করে, পরিবার নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করার জন্য, সম্মানের সহিত যাতে টিকে থাকতে পারে, এর জন্য দাম্পত্য জীবনে প্রবেশ করে। আর দেখা যায় যে দাম্পত্য জীবনে প্রবেশ করলে দেশে ট্রল হয় কেন? আমি তো পরকীয়া করি নাই, আমি তো কোনো মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই। যাদের এই ধরনের মন মানসিকতা, যাদের এই ধরনের সেন্স, আমি আবারও বলতেছি ওইসব মেয়েদের সাথে কোনোদিন বিয়ে করা পসিবল না। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে সম্পর্ক। বিয়ে করবেন ওইসব মেয়েদের যাদের মন মানসিকতা এরকম, তাদের মায়েরে, যাতে করে তারা উপযুক্ত শিক্ষা পায়। যে বিয়ে করা যখন যাদের পছন্দ হয় না, বিয়ে করা যখন তারা খারাপ দৃষ্টিতে দেখেন, তাহলে ওই মেয়ে সম্পর্ক করবে, ওই মেয়ের মার যেন আর একটা বিয়ে হয়ে যায়। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।